ওয়েলকাম মাই চ্যানেল নীল চ্যাটার্জি ব্লগস। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে এক নতুন ভিডিও আপনাদের দেখাবো। এটি হচ্ছে একটা সিলিং ফ্যান। তো দেখুন, 1 2 3 4 করে কাউন্ট করছি আমি। বোঝাতে চাইছি যে এটা 14 কয়েল। এভাবে ফ্যানের কয়েল চেক করতে হয়, কতগুলো লিড আছে গুনতে হয়। তো এই ফ্যান সম্পর্কে আজকে আপনাদের ডিটেলস বোঝাবো, শেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন, যেটা হাত দিয়ে ধরে আছে এটা হচ্ছে ফ্যানের স্যাপ। 4 লুপের কানেকশন হয়। 2টো লুপ বেরোয় রানিং আর 2টো লুপ বেরোয় স্টার্টিং। এই মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা থাকে। এই জায়গাগুলো ফ্লিং পেপার দিয়ে ভরে দিতে হয় মাঝখানে, যাতে না তামার কপার কয়েলটা শর্ট হয়ে যায়। সেই জন্য আমরা আমরা এইভাবে কাজ করে থাকি। সমস্ত ফ্যানের দোকানে এইভাবেই কাজ হয়। এরপরে আপনাদেরকে কয়েলের উল্টো দিকটা দেখাচ্ছি, কীরকম সিস্টেমে থেকে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যানের কয়েলের বডি। একটা উপরের দিকের পার্ট থাকে, একটা নিচের দিকের পার্ট থাকে। এগুলো হচ্ছে বডি নাট। আমি খুলছি, ভেতরটা কেমন হয় দেখাচ্ছি। এই যে গোল মতন যেটা, এটা উপরের পার্ট, বিয়ারিং থাকে। দেখুন বিয়ারিংগুলো, এটা পুরাতন বিয়ারিং। একটা পুরাতন ফ্যানকে কিভাবে খুলে মেরামত করা হচ্ছে, রিপেয়ারিং করা হচ্ছে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্যানের বিয়ারিং। হ্যাঁ, এর গ্রিসটা শেষ হয়ে গেছে, গ্রিসটা নতুন করে করে দিতে হবে। আর যখন ফ্যানের খুব শব্দ হবে তখন খুলে এরকমভাবে গ্রিস করে দেবেন। আর এটা একটা স্প্রিং। এই স্প্রিংটা থাকে একদম আহ, নিচের প্রান্তে। যেভাবে কয়েলটা আছে দেখছেন, ওই জায়গাটাতে স্প্রিংটা থাকে। আর এটা একটা ওয়াশার, গ্রিস করে দিয়ে নতুন করে ওই ওয়াশারটা ওই বিয়ারিংয়ের উপর দিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে রোটার। এই রোটারের সাথে কয়েলটা ঘোরে, ভেতরে ম্যাগনেটিং হয়। ভেতরে যে দেখেছেন কীরকম, হালকা ময়েশ্চার পড়লে একটু ঘষে দিতে হবে। সিরিজ পেপারের সাহায্যে হালকা সামান্য ঘষে দিয়ে সুন্দরভাবে কাপড় দিয়ে মুছে দিয়ে রেডি করে দিতে হবে ফ্যানটিকে। আর ওটাকে, বিয়ারিংটাকে ভালো করে গ্রিস করে দিতে হবে। গ্রিস শুকিয়ে গেছে, চারি সাইডে গ্রিস করে দিতে হবে ফ্যানটিকে বেশ ভালোভাবে, সুন্দরভাবে। এই সামনের দিকটা দেখছেন, এই সামনের পোর্শন, এটা হচ্ছে হোয়াইট কালারের ফ্যান থেকে বুঝতেই পারছেন, বডিটা হোয়াইট কালারের। এটি একটি পুরনো ফ্যান। কিভাবে রিপেয়ারিং করা হয়, শীতকালের পর যখন গরমকালে ফ্যানটা আমরা চালাই বাড়িতে বা কোনো জায়গায়, তখন ফ্যানের একটা শব্দ ওঠে এই বিয়ারিংয়ের কারণে। এই বিয়ারিংগুলোকে খুলে ফ্যানটাকে, এই দেখুন এইভাবে স্প্রিংটা পরে দিতে হয়, ওয়াশারটা ওখানে দিয়ে দিতে হয়, দিয়ে রোটারটাকে দিয়ে ফ্যানটাকে সুন্দর করে বসাতে হয়। প্রত্যেক বছরই শীতকালের পর গরমকাল আসে, এবং এই সেই গরমকালে ফ্যানে আওয়াজ হয়, শব্দ হয়। তখন আমরা সেই আওয়াজটাকে বন্ধ করার জন্য এই কাজটা করেই থাকতে পারি। নর্মালি ঘরেই করা সম্ভব। একান্ত যদি না হয় তাহলে মিস্ত্রিদেরকে ডাকবেন, নাহলে নিজেরা একটু চেষ্টা করলেই পারবেন। আস্তে আস্তে বডি নাটগুলো আটকে নেবেন, ফিটিংস করবেন সাবধানে, ধীরে ধীরে। 3টে নাট থাকে আর 6টা ব্লেডের নাট। তো 2টো ব্ল্যাক কালারের আছে আর 2টো অরেঞ্জ কালারের আছে। তো এটার মানে হলো 2টো রানিং আর 2টো স্টার্টিং। এবার রানিং আর স্টার্টিংকে একটা শর্ট করে নিয়েছি, একটা ব্ল্যাক আর একটা অরেঞ্জ। রানিং আর স্টার্টিং এর শর্ট করেছি, ওটা কমন মানে নিউট্রাল। আর রইলো বাকি 2টো। একটা ব্ল্যাককে দিয়ে দিয়েছি ক্যাপাসিটারে, আর একটা রেডকে দিয়েছি ক্যাপাসিটারে। 2.5 mAh ক্যাপাসিটার টিপকনের। তো কমনের সঙ্গে নিউট্রাল দিয়ে দেবো। আর যে কোনো ক্যাপাসিটারের, একটা ব্ল্যাকের সাথে আছে আর একটা রেডের সাথে আছে, যে কোনো একটা তারকে ভেজে দেবো। দেখুন
এইভাবে কানেকশানটা দেখে আমরা দেখবো করছে। দারুণ করছে ফ্যানটা, অলরেডি হয়ে গেছে ফিটিংস করা, ফ্যান চলছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। কেমন লেগেছে জানাবেন এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ।